আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। জিএসটেকের পক্ষ থেকে আমি জিহাদ আপনার সাথে আজকে এই ভিডিও দেখাবো কিভাবে পেপ্যাল অ্যাকাউন্ট খুলবেন। বাংলাদেশ থেকে ইজিলি পেপ্যাল অ্যাকাউন্ট খুলবেন। অনেক লেনদেনের সময় পেপ্যাল অ্যাকাউন্ট দরকার হয়। বিদেশে অনেক লেনদেনের সময় বাংলাদেশে পেপ্যাল দরকার হয়, কিন্তু বাংলাদেশে পেপ্যাল এখনও আসে নাই। সো তারপরেও বাংলাদেশ থেকে পেপ্যাল অ্যাকাউন্ট খোলা যায়। সো কীভাবে আজকে দেখাবো কীভাবে বাংলাদেশ থেকে ইজিলি একটা পেপ্যাল অ্যাকাউন্ট খুলবেন। এখন সার্চ বারে লিখবেন PayPal.CI PayPal.com/CY লিখে সার্চ করবেন। তারপর এখান থেকে প্রথমটাতে ক্লিক করবেন। প্রথমটাতে ক্লিক করার পর এখান থেকে আপনি এটা অ্যাকসেপ্ট করে নেবেন। যেখানে এটা অ্যাকসেপ্ট করে নেবেন, অ্যাকসেপ্টে ক্লিক করে অ্যাকসেপ্ট করেন। তারপর এখান থেকে সাইন আপ ফর ফ্রিতে ক্লিক করবেন। সাইন আপ ফর ফ্রিতে ক্লিক করার পর এখান থেকে সাইপ্রাস, এখানে সাইপ্রাসটাই আছে, সাইপ্রাসটাই থাকবে। এখানেও কোনো দরকার নাই, সাইপ্রাসই থাকবে। এখানেও বাংলাদেশ থেকে পার্সোনাল অ্যাকাউন্ট খোলা যায় না। সো এখান থেকে বিজনেস অ্যাকাউন্টটা সিলেক্ট করে নেবেন। বিজনেস অ্যাকাউন্টটা সিলেক্ট করার পর এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এখান থেকে একটু সিকিউরিটি চ্যালেঞ্জ হবে। এখান থেকে আপনাকে ক্যাপচার, মানে একটা আই এম নট এ রোবট, একটা ক্যাপচা পূরণ করতে হবে। আপনাকে ক্যাপচা পূরণ নাও করতে পারে। এখানে সিরিজগুলো দিয়ে নেবেন। তারপর এখান থেকে ভেরিফাই ক্লিক করে দেবেন। আপনার ভেরিফাই সাকসেস হয়ে যাবে। তারপর এখান থেকে আপনাকে কিছুক্ষণ লোডিং নেবে। তারপর আপনাকে একটা ইমেল দিতে বলবো, যে ইমেলের মাধ্যমে আপনি পেপ্যাল অ্যাকাউন্ট খুলছেন সেই ইমেলটা এখানে দিবেন। এখানে ইমেলটা দিয়ে নেবেন। ধরুন আমি এই ইমেলটা দিব। এখান থেকে ইমেলটা দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার এখান থেকে একটা পাসওয়ার্ড দেবেন। মিনিমাম এখানে 8 ডিজিট এবং সর্বোচ্চ 20 ডিজিটের। তারপর এখানে লোয়ার কেস আপার কেস দেবেন। তারপর সিম্বল এবং নাম্বার মিশিয়ে দেবেন। মিনিমাম 8 ডিজিটের একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। স্ট্রং পাসওয়ার্ড দিলে সিকিউরিটি আপনার বাড়বে। সো একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। এখন আমার স্ট্রং পাসওয়ার্ড দেওয়া শেষ। এখন কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করে এখান থেকে আপনার বিজনেস, এখান থেকে আপনার ফার্স্ট নেম দেবেন এবং লাস্ট নেম দেবেন। এখানে আইডি কার্ডের যে ফার্স্ট নেম লাস্ট নেম আছে সেটাই দিবেন। এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে এখানে বিজনেস নেম এখানে আপনার নামটাই দিয়ে দেবেন এখানে। তারপর এখানে বাংলাদেশটা সিলেক্ট করে নিয়ে তারপর একটা নাম্বার দেবেন। এখানে নাম্বার দিয়ে তারপরে এখানে অ্যাড্রেস লাইন 1 দেবেন। এখানে একটা পোস্টাল কোড দেবেন। তারপর এখানে আপনার ভিলেজ বা টাউন, এখানে আপনার ডিস্ট্রিক্টের নামটা দিতে পারেন এখানে, কিংবা এখানে উপজেলার নাম দিতে পারেন। তারপর এখানে এটা এক টিকমার্ক করে দিয়ে অ্যাগ্রিতে ক্লিক করে দেবেন। আমি এগুলো দিয়ে দিচ্ছি, আমি দিয়ে আপনাদের দেখাচ্ছি। এখান থেকে ধরেন আমি এগুলো দিয়ে নিই। তার বিজনেস নেম যে জাহিদুল। তারপর এখানে বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন। বাংলাদেশটা সিলেক্ট করে দেখতে পাবেন নিচে বাংলাদেশ আছে, বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন। বাংলাদেশ সিলেক্ট করার পর এখান থেকে পোস্টাল কোড, এখানে সব কিছু দেওয়া শেষ হলে, পোস্টাল কোড সব কিছু দেওয়া শেষ হয়ে গেলে এখান থেকে আপনাকে 0 সহ দিতে হবে। 0 সহ নাও দিতে পারেন, 0 সহ দিলে ভালো হয়। 0 সহ অনেক সময় এখানে লাল আসে। সো যখন 0 দিবেন তখন আবার ঠিক হয়ে যাবে। এখানে 0 দিলে ভালো হয়। 0 দিয়ে তারপর এখানে এটা এগ্রি করে দেবেন। এগ্রি করে দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ অপশনে, এগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। দেন আপনাকে এখানে বিজনেস টাইপটা দিতে হবে। এখানে বিজনেস টাইপটা সিলেক্ট করতে হবে। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে ইন্ডিভিজুয়াল, এখানে আপনার বিজনেস টাইপটা কি ইন্ডিভিজুয়াল, এখানে ক্লিক করে দেবেন। ইন্ডিভিজুয়ালে ক্লিক করার পর এখান থেকে এখানে আপনার প্রোডাক্ট অফ কী দিতে হবে। এখানে ধরেন আমি কম্পিউটার, COMP কম্পিউটার সফটওয়্যার স্টোর, এখানে এটা সিলেক্ট করে তারপর এখানে ওয়েবসাইটে, এখানে আপনার যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইট দিতে পারেন। ওয়েবসাইট এখানে না দেওয়া কোনো সমস্যা নেই, অপশনাল, এটা না দিলেও চলবে। এখান থেকে পেপ্যাল সিসি স্টেটমেন্ট নেম এখানে দিবেন, আপনার নামটা দিয়ে দেবেন। এখানে আপনার নামটা দিয়ে দিবেন। তারপর এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করে তারপর এখানে আপনার ডেট অফ বার্থ দিতে হবে। এখানে ডেট অফ বার্থ এখানে ডে দেবেন, তার মান দেবেন, তার ইয়ার দেবেন। ডেট এখানে 03, এখান থেকে মার্চ, আপনার দেখানোর সাথে দেখা দিচ্ছি আমি। তারপর এখানে সাইপ্রাস, এখানে আপনাকে এখানে সাইপ্রাস আছে, এখানে বাংলাদেশটা সিলেক্ট করতে হবে। এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন। এখান থেকে সিম্পলি বাংলাদেশ উপরে আছে, উপর দিকে আসবেন, উপর দিকে দেখতে পাবেন এখানে বাংলাদেশ। সো এই যে বাংলাদেশটা। তারপর এখান থেকে এই যে এখানে সেম ফোন নাম্বার দিতে পারেন এখানে, কিংবা আলাদা ফোন নাম্বার দিলেও দিতে পারেন। এখানে আমি সেম ফোন নাম্বার দিয়ে দিয়েছি। এখানে সেমটা দিয়ে দিলে তারপর এখানে সাবমিটে ক্লিক করে দেবেন। এখানে সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করলে
এটা আপনি চাইলে সেভ করে দিতে পারবেন, আমি সেভ করে দিই। তারপর এখানে ব্যাগে আসবেন, এখানে ব্যাগে ক্লিক করবেন। ব্যাগে ক্লিক করার পর এখান থেকে এটা ওকেতে ক্লিক করে দেবেন, ওকেতে ক্লিক করে দেবেন। এখানে কাজ হচ্ছে আপনাকে এখানে ইউরো আছে, এখানে আপনি চাইলে ইউএসডিটি করে নিতে পারবেন। ইউএসডিটি এখানে ইউএসডিটিটা করাই ভালো হবে, উত্তম হবে। এখানে ইউএসডিটি করে নেবেন। এখানে ইউএসডি করার জন্য এই যে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। থ্রি ডট আইকনে ক্লিক করার পর এখান থেকে গো টু মানি পেজ এখানে ক্লিক করবেন। গো টু মানি পেজে ক্লিক করে এখান থেকে দেখবেন এখানে ইউরো আছে, ইউএসডিটি আছে। এখানে ইউএসডি ডলার মানে আমেরিকান ডলার, এটা হচ্ছে ইতালিয়ান ডলার কিংবা ইউরোপ কান্ট্রি ডলার। এখানে মেক টু প্রাইমারিতে ক্লিক করে দেবেন। ইউএসডিটি মেক টু প্রাইমারিতে ক্লিক করার পর এখান থেকে আপনাকে কনফার্মেশন করতে হবে। কনফার্মেশন করার জন্য এখানে মেক টু প্রাইমারিতে ক্লিক করে এখানে ডান, দেখছেন এটা ডান হয়ে গেছে। দেখছেন ইউএসডিটি হয়ে গেছে। এখানে ইউএসডিটি এখানে আপনি যখন ডলার রিসিভ করবেন কোন অ্যাড্রেসটা দিবেন, যে অ্যাড্রেস দিয়ে আপনি এখানে অ্যাকাউন্টটা খুলেছেন যে ইমেল অ্যাড্রেস দিয়ে, সেই ইমেল অ্যাড্রেসটাই হচ্ছে আপনার এই অ্যাকাউন্টের রিসিভ করার ইমেলটা। ওই অ্যাড্রেসটা দিলে অন্য কেউ আপনাকে ডলার পাঠাতে পারবে এবং আপনি এখান থেকে ডলার দিতে পারবেন আপনি ইমেল অ্যাড্রেসের মাধ্যমে। এখান থেকে আপনি ব্যাঙ্ক কার্ড চাইলে ব্যাঙ্ক কার্ডও এখান থেকে অ্যাড করতে পারেন। সো আমি এখন করে দেখাচ্ছি না। এখানে আপনাকে একটা ইমেল কনফার্মেশন করতে হবে। ইমেল কনফার্মেশন ইমেল এসে পড়ছে আমার, দেখুন ইমেলে দেখতে পাচ্ছেন এখানে কনফার্মেশন ইমেল, এই যে এটা উপরেটাতে ক্লিক করে দেবেন। এখান থেকে আপনাকে ইমেলটা কনফার্ম করতে হবে। এখানে কনফার্ম ইউর ইমেল এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে যে ব্রাউজারের মাধ্যমে করেছেন সেই ব্রাউজারটা সিলেক্ট করে নেবেন। ব্রাউজার সিলেক্ট করার পর এখান থেকে আবার পাসওয়ার্ডটা দেবেন। ওই পাসওয়ার্ডটা দিয়ে কনফার্ম ইমেল অ্যাড্রেসে ক্লিক করে দেবেন। কনফার্ম অ্যাড্রেসে ক্লিক করে আপনার ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই ইনফরমেশন একটু লোডিং নেবে। দেখতে পাচ্ছেন আপনার ভেরিফাই সাকসেস। এখানে আপনার সম্পূর্ণ ডলারটা দেখতে পাবেন এখানে। আর এখানে আপনার রিসিভ মানি, যেখানে রিসিভ মানি 7 দিনের রিসিভ মানি এবং এখানে সেন্ড পে আউট মানিটা দেখতে পাবেন এখানে। সেন্ড মানিটা দেখতে পাবেন এখানে। এখানে আপনি 7 দিন পর যতদিন ইচ্ছা ততদিন এখানে করে নিতে পারবেন। এখানে 90 দিন এখানে করে নিতে পারেন আপনি বেসিকভাবে। এখান থেকে আপনি যত করবেন মানি ট্রানজ্যাকশন করবেন, এখানে সব ট্রানজ্যাকশনগুলো এখানে দেখতে পাবেন এখানে। আপনি ইগুলো সিলেক্ট করে এখানে করতে পারেন। এখানে ব্যাঙ্ক ট্যাঙ্ক তারপরে অনেক কিছু আপনি এখানে সেট আপ করতে পারবেন আপনার ইচ্ছা। কার্ড সেট আপ করতে পারবেন এখানে। সো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে এই চ্যানেল নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেতে পারেন। ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।